হাই সবাইকে, কেমন আছো সবাই? আজ আমি শুরু করতে চলেছি হোয়াট আই ইট ইন এ ডে। তাহলে চলো শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশ করে নিয়ে আমি খেয়ে নিলাম একটু জল, একটু মানে প্রায় 1 বোতল, ওই 1 বোতলই ধরে রাখো। তারপরে জল টল খেয়ে নিয়ে বসে গেলাম এনার্জি ড্রিঙ্ক নিয়ে। মানে আমার কাছে আমার এনার্জি ড্রিঙ্ক হলো চা আর বিস্কিট, মানে ওই চাটাই ধরো আর কি। চা ছাড়া মানে আমার জীবন চলতে পারে না। সোজা পথে কেন, বাঁকা পথেও চলবে না যদিও বা। কি আর করবো, ছোটবেলার অভ্যাস। যে কোনো অভ্যাসকে কি পাল্টানো এতই সহজ? আর এটা তো এমনই একটা অভ্যাস যেটাকে আমি কোনোদিনও চেঞ্জ করতে পারবো না। তোমরা ঘুম থেকে উঠে সকালবেলা কি খাও আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? মানে চা না হলে আমার দিনই শুরু হয় না, আর ঘুমও কাটে না। তারপরে চা খাবার কিছুক্ষণ পরে আমি টিফিন খেতে বসে গিয়েছিলাম। টিফিনে ছিল শসা পেঁয়াজ আর আলু দিয়ে মুড়ি মাখা। তারপরে 2 পিস কষা মাংস নিয়ে খাচ্ছিলাম। অবশ্য এই কষা মাংসটা যখন খাওয়া শেষ হয়ে যায় তখন মনে পড়ে ক্লিপ নেওয়ার কথা। আর মাংসটা ছিল হাঁসের মাংস। বাবা হাঁসের মাংস এনেছিল। এই হাঁসের মাংস অবশ্য আমারও খুব ফেভারিট একটা জিনিস। তারপরে চান টান করে নিয়ে তাড়াতাড়ি করে চলে গেলাম লাঞ্চে, কারণ হচ্ছে আমার ফেভারিট রান্না হয়েছে আজকে। তাড়াতাড়ি তো যেতেই হবে, সহ্য হয় নাকি? আজকে তো অপেক্ষা একদমই সহ্য হবে না। তোমরা কারা কারা খাও হাঁসের মাংস আর কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে, বুঝেছো? তো তারপরে হচ্ছে যে কি বলে, অনেকক্ষণ থেকে হচ্ছে বসে বসে খাচ্ছিলাম আমি মনের সুখে। মানে আজকের দিনটা আমি সারাদিন শুধু খেয়েই কাটিয়েছি। জীবনে যা কিছু হয়ে যা, খাওয়া থামালে চলবে না। জীবনটা আমাদের অনেক ছোট, আর জীবনের হাফ জিনিস তো ওই নিয়ে তো দুঃখ করেই কেটে যায়। তাই এসব ছোট ছোট সুখে সুখী হওয়া শেখো, জীবনটাকে জাস্ট উপভোগ করতে শেখো। থাক, একটু বেশি আবার জ্ঞান দিয়ে ফেললাম। মানে হচ্ছে যে পরবর্তী সুন্দর সুন্দর জ্ঞানের জন্য তোমাদের আমার পরবর্তী ভিডিও দেখতে হবে, বুঝেছো? তারপরে সন্ধ্যেবেলা খেয়ে নিলাম একটু চা বিস্কুট হালকা করে। চা খাবার পরেও আবার একটু মনটা খাই খাই করছিল, তাই হাতের সামনে যেটা পেলাম সেটা নিয়েই বসে গেলাম। এইগুলোকে কি বলে জানো তোমরা? এইগুলো হচ্ছে রাজস্থানের এক ধরনের বিখ্যাত স্ন্যাক্স, আর নামটাও প্রচুর অদ্ভুত। নাম হচ্ছে ভাক্কার বাড়ি। অদ্ভুত না? তবে এটা খেতে কিন্তু খুব টেস্টি ছিল। তারপরে চলে গেলাম রাতের খাবার খেতে। রাতের খাবারে ছিল রুটি, লাচ্ছা সিমুই আর হচ্ছে মাংস। আমার এই লাচ্ছা সিমুইটা অতটা বেশি ভালো লাগে না, তাই আমি একদম অল্প একটুখানি নিয়েছিলাম। এমনিতে রাত্রে তো রুটি খেতেই বেশি ভালো লাগে আমার। তবে যে গরম পড়েছে, গরমে হচ্ছে এক দিন গরম ভাত হলেও ভালো, অথবা পান্তা ভাত হলেও কিন্তু মন্দ হয় না। আমার পান্তা ভাত খেতে কিন্তু বেশ লাগে। তোমাদের কার কার ভালো লাগে পান্তা ভাত খেতে? তবে কিন্তু শুধু শুধু খেতে ভালো লাগে না, তার সাথে একটু আলু চোখা চাই, বা হচ্ছে পেঁয়াজি চপ টপ থাকলে তো আলাদাই জমে যায়, বা মাছের চাট। হ্যাঁ, অবশ্য ডিম ভাজাটাও ভালো লাগে। জানো তো তোমরা, আমি কিন্তু প্রচুর খেতে ভালোবাসি। হ্যাঁ, কিন্তু পরিমাণে অল্পই খাই, কিন্তু আমি খাদ্য লাভার ভাই। অনেক অনেক খেলেই কি খাদ্য লাভার হওয়া যায় বলো? আমি যে খাবার খেতে কত ভালোবাসি সেটার কি কোনো মূল্য নেই? সে যাই হোক, এই মূল্যর কথা ছাড়ি। এবার আমার না মাংস দিয়ে মুড়ি খেতেও খুব ভালো লাগে। এক একদিন তো মাংস হলে আমি আর রুটিও খাই না, কিছু না, পুরোটাই মুড়ি দিয়ে সাঁটিয়ে দিই। তাই আজকেও তার ব্যতিক্রম হয়নি। লুচি খাবার পরে নিয়ে নিয়েছিলাম অল্প একটুখানি মুড়ি মাংস দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। এটার ভাই আলাদাই স্বাদ লাগে, যাই বলো, পুরো অ্যাস্থেটিক স্বাদ, হেব্বি হেব্বি। তোমরা কারা কারা এরকম খাও? মানে আমার মতো কারা কারা এরকম খেতে ভালোবাসো মাংস দিয়ে মুড়ি? জাস্ট এটার সাথে তো কোনো কিছুর আর তুলনা হবেই না। আজকাল আমি বুঝতে পারি না কী নিয়ে ভিডিও বানাবো। তো তোমাদের কারোর কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে একটু জানিও। এগুলো তো আগের করা ভিডিও, ফোনে ছিল তাই ছাড়ছি একটা একটা করে। অবশ্যই অবশ্যই আমাকে একটু হচ্ছে আইডিয়া দিও। আর যারা যারা দেখছো তারা একটা করে অন্তত লাইক করে দিও, তাহলে অন্তত আমার ভিডিও বানানোর ইচ্ছাটা আরও একটু বাড়বে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা প্লিজ আমার সাথে থেকো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তাহলে চলো, টাটা।